হ্যালো, কে বলতেছেন? কি চুরি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি আমরা। এসিবি বুদ্ধিমান তখন তাড়াতাড়ি নাচারাঙ্গার বাড়ি চলে যায়। এই নাসারাঙ্গা, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। স্যার, আপনি ভিতরে চলে আসেন। স্যার, দুঃখের কথা আর কি বলবো, গতকাল রাতে আমাদের বাড়িতে সবকিছু লুটপাট হয়ে গেছে। আমরা না খেয়ে মরবো, আপনি কিছু একটা করুন। স্যার, আর একটা কথা, আমাদের বাড়িতে একজন চাকর থাকে, সেই চাকরটি মনে হয় আমাদের সোনা দানা টাকা পয়সা সবগুলো চুরি করেছে। আরে নাসারাঙ্গা, তুমি এসব নিয়ে কোনো টেনশন করো না। আমি আছি, আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। আর সিআইডি কখনো হার মানে না, সব সময় সত্যটাই সামনে আসে। আরে স্যার, আমি তো লক্ষ্যই করিনি আপনি পিস্তল না নিয়ে এসে আপনি ছুরি নিয়ে এসেছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে নাচারাঙ্গা, তুই এসব বুঝবি না। আমি পিস্তল আনিনি কেন জানিস? কারণ পিস্তলে গুলি ঢুকাতে হবে, এই জন্য আমি ছুরি নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি এখন আসুন, চোরকে ধরা পেলে আমাকে অবশ্যই জানাবেন। তারপর এসিবি বুদ্ধিমান তার গাড়ির দিকে রওনা দেয়। রওনা দেওয়ার সময় হঠাৎই দেখতে পায় তার গাড়ির পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। তখন তাড়াতাড়ি এসিবি বুদ্ধিমান চলে গেল। এই যে ভাই, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনার বাসা কোথায়? আপনি এখানে কি করতেছেন? এই যে স্যার, আমি তোমাকে একটি অফার দিচ্ছি। অফারটি হলো এই চুরিটা আমি করেছি, আপনাকে আমি কিছু ঘুষ দিয়ে এই কেসটা বন্ধ করতে চাই। আপনি তাহলে চুরি করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি এই কেসটা দেখবো। আপনি টাকাটা রেডি রাখেন। আরে স্যার, আপনি কোনো টেনশন করবেন না। কালকে রাত 9টায় বাগবাজারের চিপায় চলে আসুন, আমি টাকা রেডি রাখবো। তারপর এসিবি বুদ্ধিমান কেস বন্ধ করার জন্য আবারও নাচারাঙ্গার বাড়ি চলে যায়। এই যে নাচারাঙ্গা, এই কেসটি চালু করা যাচ্ছে না, কেননা আপনার কাছে কোনো প্রমাণ নেই। আর প্রমাণ থাকলেও কোনো করা নেই। আমি তোমাকে আজকে মেরে ফেলবো। হা 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 হা। স্যার, আমাকে প্লিজ মারবেন না স্যার, আমার বাড়িতে বউ বাচ্চা আছে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন।